আর তারা অসম্ভবভাবে নরকে পতিত হবে। যারা গুনাহে আবৃত, যারা আল্লাহর বিধান অমান্য করেছে, আর তারা এই সেতু থেকে পড়ে যাবে। একটি হাদিসে বলা হয়েছে, যারা পাপ ও দুর্নীতিতে লিপ্ত তাদের পুলসিরাত পেরোবার ক্ষমতাও থাকবে না, আর তারা আছড়ে পড়বে এবং নরকের দিকে ধাবিত হবে। সহিহ মুসলিম। অন্যদিকে যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য সংগ্রাম করেছে, যারা সৎ ও নেক কাজ করেছে, তারা পুলসিরাতের উপর দিয়ে একটানা দ্রুত পার হতে পারবে, আর তাদের পায়ের নিচে সেতু সুগম ও মসৃণ হবে, যেন তারা কোনো বাধা ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নেক মানুষের জন্য পুলসিরাত হলো জান্নাতের এক পথ, আর পাপীদের জন্য এটি শাস্তির স্থান। পুলসিরাত পার হওয়া মোটেই মানুষের নিজেদের শক্তি বা কর্মের উপর নির্ভর করে না, এটি আল্লাহর বিশেষ রহমত ও মাফ করার উপর নির্ভরশীল। কেউ নিজে থেকে পার হতে পারবেন না যদি সেই মহান আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। একটি কুরআনিক আয়াতে বলা হয়েছে, অতএব তুমি প্রার্থনা করো আমার প্রতি দয়া করার জন্য, কারণ আমার দয়া ছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না। জাহান্নাম হলো এক চরম শাস্তির স্থান, যেখানে আল্লাহর নেক বন্ধুদের জন্য নয়, বরং যারা নিজেরা নিজেদের গুনাহে ডুবে গেছে তাদের জন্য কঠোর সাজা বরাদ্দ। কুরআন ও হাদিসে জাহান্নামের ভয়াবহ বর্ণনা আমাদেরকে সতর্ক করে দেয়, যেন আমরা এমন একটি কঠিন শাস্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি। আর তাই আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই যারা কাফের তাদের জন্য রয়েছে আগুনের জাহান্নাম, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আল বাকারা। জাহান্নামের আগুন এত তীব্র যে পৃথিবীর আগুনের তুলনায় তার তেজস্ক্রিয় অনেক গুণ বেশি। সেখানে আগুনের শিখা, উত্তপ্ত গরম ও পীড়াদায়ক ধোঁয়া আছে, যা তাদের অসহনীয় যন্ত্রণার কারণ। হাদিসে বর্ণিত আছে, জাহান্নামের